বাড়ি থেকে দূরে থাকার কষ্টটা একমাত্র যারা বাইরে থাকে তারাই বোঝে। আজ আমি চলে এসেছি দুর্গাপুর এয়ারপোর্টে। হ্যাঁ, এখন আমি চলে যাব ব্যাঙ্গালোরে। এয়ারপোর্টের খুবই গরম থাকার জন্য আমি এখানে কিছু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম। তারপরে ভিতরে ঢুকে আমাদের ব্যাগ চেকিং শুরু হয়ে গিয়েছিল। আর এই হচ্ছে আমাদের টিকিট, যেটা আমরা হাতে পেয়ে গিয়েছিলাম। আর এই ছিল দুর্গাপুর এয়ারপোর্টের ভিতরে। তারপরে আমাদের বাস চলে এসেছিলো। চেক ইন কমপ্লিট করে আমরা চলে গিয়েছিলাম। এয়ারপোর্টের ভিতরে ছিল একটা হেলিকপ্টার। তারপরে আমাদের প্লেনটাও দেখতে পেয়েছিলাম, যেটাতে আমরা যাব। এই যে এখন আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। দূর থেকে ছোটো মনে হলেও প্লেনটা কিন্তু আসলে খুবই বড়। দেখতে দেখতে ভিতরে চলে এসেছিলাম। এই ছিল ভিতরটা। তারপর আমাদের প্লেন ছাড়তে শুরু করে দিয়েছিল। এই ওঠার সময় কান পুরো বন্ধ হয়ে যায়। জানি না আমার হয়, আপনাদেরও এরকম হয় কি না। আর এই উপরে এই সুন্দর ভিউটা অসম্ভব ভালো লাগছিল। তারপর আমরা ব্যাঙ্গালোরে পৌঁছে গিয়েছিলাম। এই ছিল ব্যাঙ্গালোর। 2.5 ঘন্টার মধ্যে আমরা দুর্গাপুর থেকে ব্যাঙ্গালোর পৌঁছে গেলাম। কী অদ্ভুত জিনিস, তাই না? এই কিছুক্ষণ আগেও বাড়িতে ছিলাম আর এখন বাড়ি থেকে দূরে। যাই হোক, ব্যাঙ্গালোরে চলে এসেছি। এই ছিল ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। এখানে অনেক প্লেন দাঁড়িয়েছিল। তারপরে আমরা চলে গিয়েছিলাম ব্যাগেজ সেকশনে। এই 5:30টার সময় আমরা ব্যাঙ্গালোরে নেমে গিয়েছিলাম। আর এই চারিদিকে দেওয়ালের ছবি দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম ব্যাগেজ সেকশনে। এখানে এই ছবিগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। আমি এগুলো এই প্রথমবার দেখলাম। তারপরে আমরা আমাদের ট্রলিগুলো পিক আপ করে নিয়েছিলাম। তো আমার এই প্লেনের জার্নি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।